সরিষা ইলিশ এই খাবারটির সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। আমরা যারা বাঙালি বা বাংলাদেশি আমরা কিন্তু সবাই কম বেশি ইলিশ মাছ খুব পছন্দ করি। আর সেটা যদি হয় সরিষা ইলিশ তাহলে তো আর কথাই নেই। আজকে আপনাদের সাথে একদম তিতো ছাড়া মূল অথেন্টিক টেস্টে কীভাবে আপনি সরিষা ইলিশ তৈরি করতে পারেন সেটাই কিন্তু আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব স্টেপ বাই স্টেপ। চলুন তাহলে মূল রান্নায় চলে যাই। এখানে আমি সরিষা ইলিশ রান্না করতে যা যা লাগবে সব রেডি করে নিচ্ছি। 2 ধরনের সরিষা নিয়েছি, কালো সরিষা এবং সাদা সরিষা। অবশ্যই সাদা সরিষার পরিমাপ একটু বেশি হতে হবে, কালো সরিষার পরিমাপটা একটু কম হতে হবে। এগুলো ভালো করে ওয়াশ করে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। যখন এটা আমি সরিষাটাকে ব্লেন্ড করব বা বাটবো, সাথে অবশ্যই 2-3টা কাঁচামরিচ আর হাফ টিস্পুন লবণ দিয়ে বেটে নিতে হবে, তাহলে কিন্তু আর তেতো ভাবটা থাকবে না। সাথে আমি একটা বড় সাইজের পেঁয়াজও বেটে নিয়েছি। মাছটা ক্লিন করে একটু হলুদ আর লবণ দিয়ে মেখে কিছু সময় রেখে দেবো, এতে করে মাছের ভিতরে ভালো মতন লবণটা প্রবেশ করবে। কোনো খাবারে যদি লবণ কম হয় তাহলে দেখবেন খেতে কিন্তু যতই আপনি ভালো করে রান্না করেন না কেন টেস্ট লাগবে না। সেই জন্য আমি একটু আগেই হালকা একটু লবণ দিয়ে মেখে রেখে দিচ্ছি। এখন মূল রান্নায় চলে যাব। একটা প্যান বসিয়ে দিলাম, এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। অবশ্যই সরিষা ইলিশ রান্না করতে আপনাকে সরিষার তেলই ইউজ করতে হবে। সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে একটু গরম হয়ে গেলে এখানে হাফ টিস্পুনের পরিমাপে কালো জিরা দিয়ে দিচ্ছি। এই ফোড়নটা দিলে কিন্তু সরিষা ইলিশটা খেতে খুবই মজার হয়। অবশ্যই এই পার্টটা স্কিপ করবেন না। এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজটা। একটা বড় সাইজের পেঁয়াজ কিন্তু আমি এখানে বেটে নিয়েছি। এটা দিয়ে দিচ্ছি, দিয়ে কিছু সময় এটাকে আমি ফ্রাই করব। যখন একটু হালকা ব্রাউন হয়ে যাবে সাথে আমি দিয়ে দিচ্ছি এখন হাফ টিস্পুন পরিমাণে মরিচের পাউডার, হাফ টিস্পুন পরিমাণ ধনিয়া এবং জিরা পাউডার দিয়ে দিলাম। খুবই সামান্য মশলা দিয়েই কিন্তু সরিষা ইলিশ রান্না করতে হয়। এই তো মশলাটা একটু তেলের মধ্যে ফ্রাই করে দিয়ে দিলাম পানি, কারণ বেশি সময় ফ্রাই করলে দেখা যাবে মশলা পুড়ে গেলে, মশলা যদি পুড়ে যায় তাহলে মনে করবেন আপনার সব খাবারই নষ্ট হয়ে যাবে। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, লবণের পরিমাপটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ মাছটা যখন আমি একটু লবণ মেখে রেখেছিলাম তখনই লবণ ব্যবহার করেছি, আবার কিন্তু সরিষাটা যখন বেটেছি তখনও হাফ টিস্পুন লবণ ব্যবহার করেছি, ওই হিসাবে লবণটা ব্যবহার করতে হবে। এখন মশলার মধ্যে মাছটা দিয়ে 1 থেকে 1.5 মিনিট ঢেকে রেখেছিলাম। এখন এটাকে উল্টে পাল্টে দিব। এভাবে উল্টে পাল্টে আমি 2 থেকে 3 মিনিট এই মশলাটাকে সাথে মাছটাকে একটু রান্না করে নেব। তারপরে গিয়ে আমি এখানে সরিষা বাটাটা ব্যবহার করব। আগে যদি সরিষা বাটাটা ব্যবহার করেন তাহলে কিন্তু মশলাটার সাথে সরিষাটা বেশি সময় ফ্রাই হলে একটু তেতো তেতো লাগবে, খেতে ভালো লাগবে না। এই পর্যায়ে আমি এখন সরিষা বাটাটা ব্যবহার করছি। আর যেটা আপনাদেরকে বলছি, এই টিপস দুটো যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনার সরিষা ইলিশ মোটেও তিতে হবে না। সেটা হলো সরিষা ব্যালেন্স করে দিতে হবে। সাদা সরিষার পরিমাপ একটু বেশি আর কালো সরিষার পরিমাপ একটু কম। আর বাটার সময় অবশ্যই কাঁচামরিচ আর লবণ দিয়ে বাটবেন, তাহলেই দেখবেন আপনার আর সরিষা ইলিশটা তিতা লাগবে না। আমি কিন্তু অফ ক্যামেরায় 2-3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। তো এই তো এখন সরিষাটা দিয়ে পানিটা দিয়ে দিচ্ছি, মানে যতটুকু গ্রেভি দরকার। এখানে যেহেতু আমি অল্প মাছ রান্না করছি আমি অল্প পরিমাপ পানি দিচ্ছি। অবশ্যই পানির পরিমাপটা বুঝে শুনে দিবেন, কারণ একটু পাতলা পাতলা গ্রেভি থাকতেই কিন্তু আপনাকে উঠিয়ে ফেলতে হবে, কারণ এটা যখন ঠান্ডা হবে তখন গ্রেভিটা কিন্তু আরও ঠিক হয়ে যাবে। সেই জন্য সেই হিসাবেই পানিটা ব্যবহার করতে হবে। রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট। এখন ঢেকে রাখবো, 2 থেকে 3 মিনিট পরেই কিন্তু রান্নাটা হয়ে যাবে, কারণ ইলিশ মাছ রান্না করতে খুব বেশি সময় লাগে না। এই তো রেডি হয়ে গেল আমার খুবই খুবই মজার সরিষা ইলিশ। এইটা রান্না করা খুবই সহজ, খেতে অসাধারণ টেস্টের। একদম রান্নার শেষে দিয়ে অবশ্যই উপর দিয়ে একটু সরিষার তেল দিয়ে দিবেন, তাহলে তো জাস্ট ওয়াও, এত মজার হবে। রান্না প্রায় কমপ্লিট। এখন গরম গরম ভাতের সাথে পরিবেশনের পালা। যদি ভালো লাগে অবশ্যই আপনারাও আমার মতো বাসায় ট্রাই করতে পারেন। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।